নমস্কার, ওয়েলকাম টু পথমেকার। আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো চলছিল, তো সেখানে আমাদের বেশ 2-3টে চ্যাপ্টার আমাদের হয়ে গেছিলো। তো আজকের যেটা রয়েছে সেটা হচ্ছে এজ, বয়সের ওপরে। মাঝখানে কিছুদিন ভিডিও বন্ধ ছিল, তো তার জন্য ক্ষমাপ্রার্থী। আজকে আবার নতুন করে শুরু হয়েছে আমাদের এই পথমেকার, তো তোমরা পাশে থেকো। তো যাই হোক, প্রথমেই বলছি যে এজের ওপরে সমস্ত পরীক্ষায় তোমরা এই এজ রিলেটেড অঙ্ক দেখতে পাবে। সে রেল হোক, ব্যাংক হোক, এসএসসি হোক বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা হোক, সেখানে এজ রিলেটেড অঙ্ক রয়েছে। তো প্রথমে আমরা কিছু কনসেপ্টের কথা বলবো। কনসেপ্টের কথা বলার পরে আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। তো যাই হোক, এখানে এজের সম্পর্কেও কটা জিনিস আমি বলবো, খুব মাথায় রাখতে হবে। সেখানে দেখবে যে কোনো প্রবলেমেই আর কি 3টে জিনিসের কথা কিন্তু খুব বলা হয়। সেটা হচ্ছে প্রেজেন্ট এজ মানে বর্তমানে কোনো একজন ব্যক্তির বয়স কত বা কী আছে সেটা সম্পর্কে বলা হতে পারে। আবার বলতে পারে যে পাস্টে তার মানে 3 বছর আগে বা 5 বছর আগে তার বয়স কত ছিল, সেক্ষেত্রে বলা হয়। আর একটা যেটা বলা হয় যে আগামীতে 5 বছর পরে বা 3 বছর পরে তার বয়স কত হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু প্রতিটা প্রবলেমে কিন্তু তোমরা দেখতে পাবে। তো সবসময় মনে রাখবে যে তোমার প্রেজেন্ট এজ যা থাকবে, ঠিক আছে, সেখান থেকে পাস্টে যদি যেতে হয় আমাকে কিন্তু সবসময় মাইনাস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, উল্টো দিকে আবার যদি আমাকে প্রেজেন্ট এজ থেকে আগামীর দিকে যেতে হয় তাহলে কিন্তু আমাকে সবসময় প্লাস করতে হবে। ঠিক আছে, আবার উল্টো হবে, যদি বলা হয় যে 3 বছর পরে কোনো একজন ব্যক্তির বয়স 35 হবে, তাহলে 6 বছর আগে তার বয়স কত ছিল। তাহলে কী বলছে, বর্তমানে তার যা বয়স 3 বছর পরে কত হবে, 35। ঠিক আছে, যদি 6 বছর পরে মানে 6 বছর আগে তার বয়স কত ছিল সেটা যদি জানতে চাওয়া হয়, তাহলে বলতে হবে যে 35 যদি 3 বছর পরে হয় তাহলে বর্তমানে তার বয়স কত, 32। তার থেকে আরও 6 বছর আগে কত ছিল, 32 থেকে 6 বাদ দেবো, তার মানে 26। এই হচ্ছে বিষয়। তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এই এজ রিলেটেডের প্রবলেমগুলোতে কিন্তু এইভাবেই বলা থাকে। এবার সেক্ষেত্রে আমাদের রেশিও দিয়েও বলতে পারে যে 2 বছর আগের রেশিও ছিল হয়তো 3:4। ঠিক আছে, দুজনের বয়স দেওয়া আছে এ আর বি, তাদের 2 বছর আগের রেশিও ছিল 3:4। 6 বছর ওর বর্তমানে একজনের বয়স হয়তো বলে দেওয়া হলো। ঠিক আছে, 2 বছর আগে রেশিও ছিল হচ্ছে 3:4, কথা বলছি। বর্তমানে একজনের বয়স বলে দেওয়া আছে, বর্তমানে বিয়ের বয়স একটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 5 বছর পরে তাদের রেশিও কত হবে, এরকম আর কি। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে তোমাকে যে কীরকম ডেটা দেওয়া থাকছে। ডেটায় সবসময় মাথায় রাখবে যে সবসময় কিন্তু শুধু রেশিও দেওয়া থাকবে না, রেশিও দেওয়া যেমন থাকবে সাথে একটা ফিক্সড একটা কিন্তু এজ থাকবেই থাকবে। ফিক্সড একটা এজ বলে দেবে যে অমুক বছরে তার বয়স এটা, বা প্রেজেন্টে তার বয়স একটা ফিক্সড কিছু বলে দিচ্ছে, তবেই কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু সলভ করতে পারবো না। ঠিক আছে, আর একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা বলার, এখানে মানে এজের এখানে খুব যে কনসেপ্টের বিশাল কিছু রয়েছে তা নয়, এখানে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা দেখি যে এর আগে আমরা যখন ছোটোবেলায় ক্লাসে পড়েছি তখন পিতা পুত্রের একটা, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো বা যারা ইংলিশ মিডিয়ামে দেখবে যে ফাদার আর সানের এজের প্রবলেম দেওয়া থাকতো, পিতা ও পুত্রের বয়সের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ বা এরকম টাইপের কিছু একটা অঙ্ক ছিল। তো সবসময় মনে রাখবে যে যাই বলুক না কেন সেখানে কিন্তু একটা বেসিক একটা কিন্তু বিষয় বলে দেওয়া থাকে। মানে বেসিকটা কীরকম জিনিস, যে ধরো আমি বললাম যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। ঠিক আছে, তার মানে কি পিতা আর পুত্রের বয়সের অনুপাত তাহলে কত হবে, 2:1। ঠিক আছে, এইখানে যে এই যে দ্বিগুণ বলে দিচ্ছে বা 3 গুণ বলে দিচ্ছে বা হাফ বলে দিচ্ছে, অর্ধেক বা যাই বলুক না কেন, আলটিমেটলি কিন্তু তারা একটা রেশিওর কথাই বলছে। ঠিক আছে, ঘুরিয়ে ফিরে কিন্তু একটা রেশিওর কথাই আসছে। এইটাকে কিন্তু পিক করতে হবে, এই পয়েন্টটাকে কিন্তু তোমায় পিক করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এই ছিল কনসেপ্ট। এরপর আমরা সরাসরি প্রবলেমে চলে যাচ্ছি।
তো এখানে প্রবলেমটা চলে এসছে। প্রবলেমটা দেখুন ভালো করে। প্রবলেমে বলা আছে কি, প্রবলেমে বলেছে যে যা আমাদের দুজন কথা বলে দিয়েছে, দুজন রয়েছে এ আর বি, ঠিক আছে। তাদের প্রেজেন্ট এজের রেশিও বলে দেওয়া রয়েছে 3:4। হোয়াট ইজ প্রেজেন্ট 5 years ব্যাক, মানে 5 বছর আগে তাদের বয়সের রেশিও ছিল 2:3, ঠিক আছে। হোয়াট ইজ প্রেজেন্ট এজ অফ এর প্রেজেন্ট এজ জানতে চেয়েছে। তো আমি প্রথমেই বলে রাখি, আমি এই যে অঙ্কটা করাচ্ছি এখানে প্রথমে কিন্তু আমি মেন মেথডে দেখাবো, তারপর কিন্তু একটা শর্ট ট্রিক্স বলবো, ঠিক আছে। শর্ট ট্রিক্সটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে শেষ অবধি থাকতে হবে, ঠিক আছে। কারণ তোমাকে মেন মেথডটা যেমন জানাটা জরুরি, সেরকম শর্ট ট্রিকটা জানাটাও কিন্তু জরুরি। শর্ট ট্রিক না জানলে কিন্তু তোমরা পরীক্ষার হলে করতে পারবে না, মানে তাড়াতাড়ি করতে পারবে না। তো যাই হোক, সেটা শর্ট ট্রিকটা কীভাবে করছে সেটা পরে বলছে, যে মেন মেথডটা দেখে নাও। তো প্রথমে বলা হচ্ছে কি, রেশিও অফ প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 3:4। তাহলে দেখো এ আর বি যে রয়েছে, ঠিক আছে, তাহলে তাদের বয়সের রেশিও বলে দিয়েছে 3:4, ঠিক আছে। তাহলে আমি একজনের বয়স যদি 3x ধরে নিই, তাহলে একজন 4x, ঠিক আছে। 5 years ব্যাক দ্য রেশিও অফ দ্য এজেস ওয়াজ 2:3। তাহলে 5 years ব্যাকে তাদের বয়স কত ছিল, 3x - 5, আর একজনের কত ছিল 4x - 5, ঠিক আছে। তাদের রেশিও কত বলে দিয়েছে 2:3, তাহলে 3x - 5 বাই 4x - 5 = 2/3, ঠিক আছে। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এবার কত হচ্ছে 9x - 15 = 8x - 10, তাহলে x = কত হচ্ছে 5, ঠিক আছে। তাহলে কি বলেছে, প্রেজেন্ট এজ অফ এ, তাহলে এর প্রেজেন্ট এজ কত 3x, তার মানে 3x = কত হয়ে যাচ্ছে 15, ঠিক আছে। তার মানে অপশান নাম্বার 2, ঠিক আছে। এই ছিল মেন মেথডটা, ঠিক আছে। এবার আমরা বলেছিলাম যেরকম শর্ট ট্রিক্স দেখাবো, তাহলে শর্ট ট্রিক্সটাতে দেখি শর্ট ট্রিকটা কীভাবে করবো। শর্ট ট্রিকে মনে রাখবে সবসময় তোমাকে কম সময়ে তাড়াতাড়ি উত্তরটা করতে হবে। তার জন্য কিন্তু তোমাকে কিছু উপায় নিতে হবে, যেগুলো কিন্তু তোমার মানে টাইমটাকে কম লাগে যাতে, সেই কারণে। তাহলে প্রথমে আমাকে কী করবো, এখানকার শর্ট ট্রিকটা হচ্ছে আমরা যাবো থ্রু দ্য অপশান চেকের মাধ্যমে, ঠিক আছে। তাহলে দেখো রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি বলে দিয়েছে 3:4, ঠিক আছে। তার মানে এর যে আর প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, প্রেজেন্ট এজ অফ এ, ঠিক আছে। তাহলে এর প্রেজেন্ট এজ যেটাই হোক না কেন, সেটা সবসময় 3-এর মাল্টিপল হবে। দেখো 3:4 আছে, ঠিক আছে। এখানে 3-এর মাল্টিপল কী কী আছে দেখো, 12 আছে, 15 আছে। অপশানে কী কী রয়েছে, অপশানে রয়েছে 12, 15, 20, 22 আর 10। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি 3-এর মাল্টিপল কিন্তু 12 আর 15, ঠিক আছে। তার মানে আমার প্রথমেই কিন্তু এই 20, 22 আর 10 এই 3টে কিন্তু প্রথম স্টেপে কিন্তু আমার বাদ পড়ে গেল। আমি কোনোরকম কিছু মানে পুরো অঙ্কটাও পড়লাম না, জাস্ট এইটুকুটা পড়লাম, তাতে কিন্তু আমি বুঝে যাচ্ছি। আচ্ছা, এবার কি বলবো, আমি যদি 12 ধরে নিয়ে এগোই, ঠিক আছে, 12 ধরে নিয়ে যদি আমি এগোই, তাহলে কী বলছে, প্রেজেন্টেজ 12, তাহলে আর একটা কী বলছে, 5 years ব্যাক দ্য রেশিও অফ দেয়ার এজেস 2:3, ঠিক আছে। আবার একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, বর্তমান এজটা এমনই হবে যে সেখান থেকে যদি আমি 5 বাদ দিই, বিয়োগ করি, তাহলে সেটাও কিন্তু একটা 2-এর মাল্টিপল হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 2-এর মাল্টিপল মানে 2x মধ্য কথা, এরকমভাবে লেখা যায়। তাহলে দেখো 12 থেকে যদি আমি 5 বাদ দিই, তাহলে কত হয় 7 কি 2-এর মাল্টিপল, তাহলে 7 হচ্ছে না। তার মানে আমি যে অপশান নাম্বার 1 12টা পিক করেছিলাম, তাহলে সেটা হবে না। তাহলে আমাদের কনফার্ম উত্তর হয়ে যাচ্ছে কি, যে উত্তর 15ই হবে, কারণ আগেই 20 বাদ চলে গেছে, 22 বাদ চলে গেছে, 10 বাদ চলে গেছে, 12ও এখন বাদ চলে গেল। কিন্তু আমরা কনফার্ম হওয়ার জন্য আরেকবার চেক করব। কি চেক করব, আমি 15টা পিক করলাম। 15টা পিক করলে কী হচ্ছে, 5 years ব্যাক 15কে যদি আমি 5 বছর আগে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে 10, সেটা কিন্তু 2-এর মাল্টিপল, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 10 কনফার্ম হয়ে গেল। আমরা একবার চেক করে নিই, যদি 15 যদি এ হয়, এর বয়স হয়, তাহলে বি এর বয়স কত হবে, 20 বর্তমানে। আচ্ছা, 20 থেকে যদি আমি 5 বছর আগে যদি চলে যাই, তাহলে পরে 15, সেটা কিন্তু 3-এর মাল্টিপল, ঠিক আছে। তার মানে আমার যে 15 যে অপশানটা আসছে সেটা কিন্তু সঠিক। এই ছিল শর্ট ট্রিক্স। যদি ভালো লাগে শর্ট ট্রিক্স, তাহলে অবশ্যই চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম পথমেকার থেকে আবার ভিডিও আসবে। এরপরে আজকে কনসেপ্ট হলো এবং একটা প্রবলেমস আমি সলভ করে দেখালাম। এরপরে কিন্তু এজের উপরে আরও সুন্দর সুন্দর ট্রিক্স দেখাবো। ঠিক আছে, খুব ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।